ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের আজকে হচ্ছে পার্ট 2 ভিডিও, ঠিক আছে, যেখানে আমরা ওই টার্গেটটা দিয়েছিলাম সেটা আজকে আমরা ডিফেন্ড করতে চলেছি। তো টার্গেট কত ছিল? 64 রানস, ঠিক আছে, মানে 65 রানস টার্গেট, আমাদেরকে 64 ডিফেন্ড করতে হবে, তাহলে আমরা জিতে যাব। তো চলো শুরু করা যাক। তো খেলা শুরু হয়ে গেছে, আমাদেরকে বল করতে হবে। তো প্রথম ওভার কাকে দেবো? তো জার্সি के बिना तो कोई नहीं है, ঠিক আছে, জার্সির মতো ভালো বলার কেউ নাই। তো জার্সিকে প্রথমে দিলাম জসপ্রীত বুমরা, ঠিক আছে। তো দেখি প্রথম ওভারে ব্যাট নেমেছে ভাই ফখর জামান আর বাবর আজম। ভাই বাবর আজম ব্যাট নেমে বলও করবে, ব্যাটও করবে, সবই করবে। তো চলো শুরু করা যাক। তো ওভারের প্রথম বল আমাদের 0 হয়ে গেল, ঠিক আছে। তো তারপরে বলটাতে সিঙ্গেল নিয়ে নিল ভাই, বাবর আজমকে স্ট্রাইক দিয়েছে। তো চলো বাবর আজমকে একটু লেফট সাইড থেকে বল করার ট্রাই করি। তো লেফট সাইড থেকে বল করাতে বাবর আজম একটা সুন্দর ডিফেন্স করলো। তারপরে বলটা ইয়র্কার মারবো, চলো দেখি কি করতে পারে। কিছুই করতে পারলো না, ঠিক আছে, 0 রান। তারপর বলটা ওয়াইড ইয়র্কার মারলাম, যেটাতে ও 1 রান নিয়ে নিল। ভাই সাহেব ওয়াইড ইয়র্কার খেলতে পারে ভাই সাহেব, বাবর আজম তো নেক্সট লেভেলের প্লেয়ার ভাই। তো লাস্ট বল দেখি কি হয়। তো লাস্ট বলে 0 রান, ঠিক আছে। তো বুমরার ওভারটাতে খুব ভালোই রান দিল, ঠিক আছে, 2 রান দিল মাত্র আর 0 উইকেট। তো রান 2 রানে 0 উইকেট। তো সেকেন্ড ওভারে আমরা বল দিলাম মোহাম্মদ সিরাজকে, কারণ মোহাম্মদ সিরাজ ভালো পারফরমেন্স দিয়েছে, তো ওকে তো বল দেওয়া উচিত। আর দুটো পেসার নিয়ে আমরা অ্যাটাক করব। তো প্রথম বল যেটা বাবর আজম ফেস করলো, যেটাতে 1 রান নিয়ে নিল, ঠিক আছে, ও রিস্ক নিতে চাইছে না, ঠিক আছে। সেকেন্ড বল ডট, থার্ড বল 1 রান নিল পরপর। তারপরে 3টে বলই আমরা ডট খাইয়ে নিয়ে ফেলেছি, ঠিক আছে। তো এই ওভারটাতেও মাত্র 2 রান এলো, ঠিক আছে। তো ওভারের শেষে রান এসে দাঁড়িয়েছে 2 ওভারে 4 রান 0 উইকেট। থার্ড ওভারটা শুরু করছি আমরা আবার জসপ্রীত বুমরাকে দিয়ে, ঠিক আছে, পেস অ্যাটাক চলতেই থাকবে। তো প্রথম বলে ভাই 0 রান এলো, সেকেন্ড বলে 0 রান, পরপর হ্যাট্রিক করে দিলাম আমরা 0 রানের, ঠিক আছে। তো এরকমই যদি রান আসতে থাকে তাহলে ওরা তো ভাই হেরে যাবে ভাই। তো তারপরে বলে 1 রান নিল সিঙ্গেল, বাবর আজমকে দিল স্ট্রাইক। তো বাবর আজম দেখি এই বলটাতে কি করতে পারছে। আর এর সঙ্গে সঙ্গে বাবর আজম একটা 4 মেরে দিয়েছে মিড উইকেট রিজনে। 4 মারছিস আমাদের বুমরাকে, দাঁড়া তো পরের ওভারে দেখি। এরপর রাইট থেকে বল করছি, দেখি কি করা যায়। তো একে আউট করতেই হবে। তো 0 রান ডট হয়ে গেল, ঠিক আছে। তো এই ওভারের শেষে রান এসে দাঁড়ালো 9 রান 0 উইকেট 3 ওভার শেষে। এরপরে বন্ধুরা আমাদের বল এবার খানিক স্পিনারকে দিয়ে দেখি, স্পিনারে যদি উইকেট আরে পাওয়া যায়, কারণ উইকেট না পড়লে এখানে সমস্যা আছে, ওরা সেট হয়ে যাবে মনে হয়। তো বরুণ চক্রবর্তীকে দিলাম আমরা তারপরের ওভারটা। ফোর্থ ওভারে ফার্স্ট বল 1 রান এলো, তারপর বলটা 0 ডট হলো, তারপর বলে 1, তারপর বলে আবার 1, তারপর বলে 0 এলো, ঠিক আছে। আর এবার এসছে বাবর আজম স্ট্রাইকে। বাবর আজমকে কি আমরা আউট করতে পারবো? তো দেখা যাক। এই বলটাতে ভাই সাহেব ও কিন্তু 4 মেরে দিল, তাও আবার লং অনের রিজনে, ঠিক আছে। ভাই মারছে তো কি করে ভাই এত। এবারে শেষে রান এসে দাঁড়ালো 16 রান 0 উইকেট। তো এর পরের ওভার আমরা দিলাম রবীন্দ্র জাদেজা, কারণ এ তাড়াতাড়ি ওভারগুলোকে শেষ করতে পারে। তো দেখা যাক কি হয়। তো রবীন্দ্র জাদেজার ফার্স্ট বলে 0 রান, তারপরের বলটাতে 1 রান, তারপর বলে 1 রান সিঙ্গেল রোটেট করতে থাকে। তো এরপরে বাবর আজমকে ভাই সাহেব এলবিডব্লিউ করে দিল রবীন্দ্র জাদেজা। কিন্তু এ কি ভাই, বাবর আজম না আউট হয়ে এখানে রোহিত শর্মাকে আউট কেন দেখাচ্ছে? 15 রানে আউট রোহিত শর্মা, তো বাবর আজমকে আউট কেন দিলে না? এই গেমটাতে মনে হয় বাবর আজমকে ভাই বহুত ভালোবেসে ফেলেছে। তো এই ওভারের শেষে আমাদের রান এসে দাঁড়ালো 20 রান 1 উইকেট, মানে আমাদের কেন বলছি, ওদের রান, ঠিক আছে। এবার আমরা বল দেবো হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া একটা ভালো বলার, ঠিক আছে, ক্যাপ্টেনশিপও করতে পারে। তো তার 6 নম্বর ওভারে প্রথমে বাবর আজম একটা সিঙ্গেল রান নিল, তারপরে এক এক করে ভাই 5 রান নিয়ে নিল এই ওভারে। তারপর শেষ বলটাতে খানিক ডট হয়ে গেল, ঠিক আছে। তো এইখানে রান এসে দাঁড়ালো 25 রানে 1 উইকেট 6 ওভার শেষে। আর এবার রিকোয়ার রান রেট কিন্তু 10-এর ওপরে চলে গেছে। তো এবার ওদেরকে হয়তো মারতে হবে, না ছাড়া কিন্তু ম্যাচ হেরে যেতে পারে ওরা, এরকমই আমার লাগছে। দেখা যাক কি হয়। এরপরে বন্ধুরা মোহাম্মদ সিরাজকে আমরা বল দিলাম। মোহাম্মদ সিরাজ এবারে দেখি কি করতে পারে না করতে পারে। তো প্রথম বল বাবর আজম ডট খেললো, তারপরে বলে ফাঁকা জামানকে স্ট্রাইক দিল। তো বাবর আজম কিসের জন্য ব্যাট করছে ভাই, কিসের জন্য? আমি ওটা কি ভাই, আউট হয়ে গেছে এলপিডব্লিউ, তাও বাবর আজম ব্যাট করছে। মানে রোহিত শর্মাকে আউট করে দিয়েছে ভাবো, অন্য টিমের প্লেয়ারকে আউট করে দিয়েছে। কঠিন লেভেলের গেম।
তো এরপরে ফাঁকা জামান ভাই মারলো কিন্তু ক্যাচ আউট হয়ে গেল। আর ক্যাচ আউট ভাই কার হলো, এইদিকে মিড অনের দিক করে হলো, কিন্তু এখানে তো ভাই মোহাম্মদ সিরাজই ক্যাচ লুপেছে দেখা আছে। তো মোহাম্মদ সিরাজ বল করতে করতে আবার ফিল্ডিংও করতে চলে গেল নাকি, দুটো মোহাম্মদ সিরাজ। তো ফাঁকা জামান করলো 9 রান, ভালোই রান করেছে, আমাদের ইন্ডিয়া ব্যাটসম্যানের থেকে তো ভালো রান করছে। এরপরে ওদের নেমেছে মোহাম্মদ রিজওয়ান, সে কিন্তু প্রথম বল ডট করলো, সেকেন্ড বলও ডট করলো, আর চার মেরে দিল ভাই। পরের বলটাতে ভাই স্ট্রেট ড্রাইভ মেরে দিয়েছে, এত কঠিন শট মারছে ভাই সাহেব ওরা। তো এই ওভারের শেষে আমাদের রান এসে মানে ওদের রান এসে দাঁড়ালো 30 রানে 2 উইকেট, কিন্তু 1 উইকেট তো ভাই রোহিত শর্মার পড়েছে। পরের ওভারে বল দিলাম আমরা বরুণ চক্রবর্তীকে, ভাই সাহেব মিষ্টি স্পিন করো, নিয়ে উইকেট দাও আমাদেরকে এখানে। তো 8 ওভারের প্রথম বলে বাবর আজম 1 রান নিল। তারপরে বলে ভাই মোহাম্মদ রিজওয়ান একটা জোরে 6 হাঁকিয়ে দিল, সেটা আবার একবারে স্ট্রেটের রিজনে। ভাই সাহেব এত মারছে বরুণ চক্রবর্তীকে, ভাই ক্যারিয়ার শেষ করে দেবে তো এর। তো তারপরে বলে ভাই এলবিডব্লিউ করে দিল আমাদের মোহাম্মদ রিজওয়ানকে, মানে ওদের মোহাম্মদ রিজওয়ানকে। তো ভালো বোলিং করেছে, 10 রানে আউট হলো মোহাম্মদ রিজওয়ান, কিন্তু ভালো ব্যাটও করেছে। আমি একটা কথা বুঝতে পারছি না যে বাবর আজমের রান বাড়ছে কি করে, ও তো আউট হয়ে যাওয়ার পর কি করে রান বাড়ছে ভাই, ওকে দেখাইছেও আউট, এলবিডব্লিউ আউট, তা সত্ত্বেও ও রান বাড়াইছে। মানে এই গেমে বাবর আজমের সঙ্গে কিছু একটা লিঙ্ক আছে, বুঝতে পারছো। তো এরপরে নেমেছে এম হুরুরিয়া, এবার দেখি ব্যাটিংয়ে কিরকম হুরুরিয়া করতে পারে, বোলিংয়ে তো ভালোই করেছে। তো এরপরে একটা শট মেরে দিল এবং সেটা ক্যাচ হয়ে গেল, রবীন্দ্র জাদেজা ক্যাচ লুপে নিল আর তাকে ডাক হিসাবে আউট হয়ে গেল ভাই সাহেব। এরপরে নেমেছে এ সাফিক, যে কিনা নামার সঙ্গে সঙ্গে কিন্তু 6 মেরে দিল, এখানে বরুণ চক্রবর্তীর হ্যাটট্রিক হতেও দিল না, তো স্ট্রেট একবারে 6 মেরে দিল স্টেপ আউট করে। ভাই সাহেব ভালো শট ছিল। তো লাস্ট বলটাতে 1 রান নিয়ে নিল। তো এই ওভারে সবচাইতে বেশি রান হলো ভাই 14 রান, এখনো পর্যন্ত সবাই ভালো বল করেছিল বরুণ চক্রবর্তী ছাড়া। তো ভাই প্রচুর রান দিয়ে দিল, এরপরে দেখি ওরা মারতে থাকলে তো জিতে যাবে। তো 8 ওভার শেষে রান এসে দাঁড়ালো 44 রানে 4 উইকেট। তো এরপরে আমাদের রবীন্দ্র জাদেজাকে আবার আমরা বল দিলাম, দেখি রবীন্দ্র জাদেজা কি করতে পারে। এবারে যদি উইকেট আর রানটা যদি কম দেয় তাহলে কিন্তু আমরা জিতে যাবো, উইকেটটাও বেশি দিয়েছে। তো 9 ওভারে প্রথম বলে এ সাফিক 0 রান, তারপরে 1 রান সিঙ্গেল রান দিল। এবার বাবর আজম স্ট্রাইকে এলো, ও কিন্তু আউট হবার নাম নাই, ও খেলেই গেছে। তো 6 মেরে দিল ভাই সাহেব, ওই কাকে আউটও করে দিয়েছিলাম তা সত্ত্বেও ও ঠিকই আছে, নিয়ে 6 মেরে দিল, তা আবার স্টেটে। তারপরে বল লেফট সাইড আমরা করার চেষ্টা করছি, দেখি কি হয় না হয়। ভাই সাহেব রিভার্স সুইপ মেরে দিয়েছে, রান আউট করে দিল এ সাফিককে। তো বাবর আজম কিন্তু টিকে থাকবে, অন্যজনাকে রান আউট করে দেবে। তো 8 রানে সাফিক আউট হয়ে গেল। তো ওভারের লাস্ট বল বাবর আজম আবার স্ট্রাইকে, কোথা থেকে স্ট্রাইক পেয়ে গেল কে জানে, রান আউট হয়ে গেল। রান তো অপোজিট সাইডে নিয়ে নিয়েছে, তা সত্ত্বেও আবার বাবর আজম স্ট্রাইকে। তো এই লাস্ট বলে 2 রান নিয়ে নিল বাবর আজম, ঠিক আছে। তো 9 ওভার শেষে আমাদের রান দাঁড়ালো মানে ওদের 53 রানে 5 উইকেট। এরপরে আশা করি ভাই 12 রান দরকার, ঠিক আছে, ওদেরকে জেতার জন্য। তো লাস্ট ওভার কাকে দেবো আমি দেখা যায়। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমরা কিন্তু হার্দিক পান্ডিয়াকে লাস্ট ওভার দিয়ে দিলাম, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু লাস্ট ওভারে এরকম রান নিয়ে ডিফেন্ড করে কিন্তু জিতিয়ে দিয়েছিল। তো দেখা যাক এরকম রান ডিফেন্ড করতে পারে নাকি, 12 রান চাই, ঠিক আছে। তো চলো হার্দিক পান্ডিয়া দেখা যাক। শেষ ওভারের প্রথম বলে ও ইউসুফ, ভাই সাহ লেফট থেকে বল করলাম কিন্তু 4 মেরে দিল বল লং অনে, ভাই সাহ এবার তো রানের মেরে তো জিতেই যাবে মনে আছে। তো এরপরে বলে 1 রান নিল, তারপরে বলে আবার 1 রান নিল, তারপরে বলে ও ইউসুফি কি মারলো দেখি, মারতে যেয়ে ক্যাচ আউট হয়ে গেল ভাই সাহ মিড অফ রিজনে। এই ক্যাচ আউটটা ভাই হলো নিয়ে আমার খানিকটুকু হলো শান্তি এলো। তো 5 রানে আউট হয়ে গেল। তো এরপরে বল নওয়াজউদ্দিন সিদ্দিকী নাকি না নওয়াজ, ঠিক আছে, সেও কিন্তু ক্যাচ আউট হয়ে গেল 3rd ম্যানের রিজনে, যে কিন্তু হার্দিক পান্ডিয়াই আবার কিন্তু ক্যাচটা লুপেছে বলছে, সে বল করতে করতে ওইদিকে যেয়ে ক্যাচ লুপেছে। তো এবার লাস্ট বলে 5 রান দরকার, মানে 6 মারতে হবে, না ছাড়া কিছু করার নাই। দেখা যাক এবার কি হয়। হারিস রাফ নেমেছে। তো লাস্ট বল খুবই উত্তেজনা, ভাই সাহেব মেরে দিল, 4 মেরে দিয়েছে। তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু 1 রানে জিতে গেলাম ভাই সাহাব। খেলাটা কিন্তু সেরা জমেছিল। আর 10 ওভার শেষে তাহলে স্কোর কত হলো, 63 রানে 7 উইকেট, ইন্ডিয়া ওন বাই 1 রান।
সেরা খেলেছে ভাই, কিন্তু এই ম্যাচটা যতই হার্ড মোডে খেলেছি সেই জন্য এরকম টক করে গেল। ইজি মোডে খেললে হয়তো টক করে যেত না, কিন্তু তাও এই গেমটা খেলতে সেরা লাগলো। তো পাকিস্তানের তরফ থেকে বাবর আজম সবচাইতে বেশি রান করেছে, 26 রান, সেটাও আবার চিটিং করে রোহিত শর্মাকে আউট করিয়ে, ঠিক আছে। তারপর মোহাম্মদ রিজওয়ান 10 রান, তারপরে ফকর জামান 5 রান, ঠিক আছে। তো বাবর আজম এখনো কিন্তু খেলেই গেছে, ও কিন্তু আউট হয় নাই। কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে বেস্ট বোলিং কে করেছে, রবীন্দ্র জাদেজা 2 উইকেট নিয়েছে 13 রান দিয়ে, ওই তো উইকেট নেওয়া শুরু করলো মনে হয়। তারপর হার্দিক পান্ডিয়া সবচেয়ে ক্রুশিয়াল ওভার, লাস্ট ওভারটা করলো, যেটার কারণেই কিন্তু আমরা ম্যাচটা জিতলাম। 2 উইকেট নিয়েছে 15 রানে। তারপর বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে 21 রানে, সে কিন্তু সবচেয়ে বেশি রান খেয়েছে, কিন্তু উইকেটও নিয়েছে। তো কেমন লাগলো বলো তোমরা এই ভিডিওটা, আর এরপরে ক্রিকেটের ভিডিও বানাবো কিনা, ঠিক আছে। অবশ্য কেউ তো ভিউই দেখছে না, তো দেখা যাক, যে যা আছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। কত লেন্থ হলো ভিডিওর? 13। 13, ঠিক আছে, বাই বাই।